দরিদ্র মানুষের জন্য সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল। কেজি প্রতি মাত্র 15 টাকায় এই চাল পাওয়ার কথা নিম্ন আয়ের মানুষের, কিন্তু সেই চাল বিতরণ নিয়েই গুরুতর অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ি বাজার এলাকার ডিলার মারুফ ট্রেডার্সের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে ট্যাগ অফিসারকে না জানিয়ে চাল বিতরণ, কার্ডধারীদের চাল না দিয়ে ফেরত পাঠানো, এমনকি কয়েক টন চাল কালোবাজারে বিক্রির মতো অনিয়মও করা হয়েছে এই ডিলার পয়েন্টে। সরেজমিনে দেখা যায় নির্ধারিত কার্ডধারীরা চাল নিতে এলেও তাদের চাল না দিয়ে নগদ টাকা দিয়ে ফেরত পাঠানো হচ্ছে। পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, চাল উত্তোলনের সময় ডিলার নয়ন কয়েক টন চাল বাইরে বিক্রি করেছেন। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। আমাদের কাজ করবে দেন, আমরা তাও দিতে লোকজন যাতে এত কথা টাইম নেই আপনাদের। আরে ভাই নামটা কর কি টাইম নাই আপনার? আমার নাম নয়ন। এই নামটা বলেন আপনি। এখানে জনগণের সেবা দিচ্ছেন না, আমাদের কাছে কৈফিয়ত দিতে বাধ্য। ঘটনাটি তাৎক্ষণিক জানানো হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। পরে তার নির্দেশে ঘটনাস্থলে যান উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং ফুড ইন্সপেক্টর। প্রাথমিক যাচাইয়ে ডিলার পয়েন্টে প্রায় 80 বস্তা চালের ঘাটতি পাওয়া গেছে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা। চালটা এখন ইনক্লুড করে নাই, এখানে ইনক্লুড হয় নাই। এখন উনি গরিব, ওনার বক্তব্য যে গরিব দুঃখী মানুষকে দেখে চালটা দিয়ে দিচ্ছে, ট্যাগ অফিসার পান নাই, এটা হয়েছে। আমরা এটা পুরা খতিয়ে দেখছি, এটার জন্য স্বাক্ষরের বিবেচনা করব, কারণ উনি যেটা বলছে যে কোন স্বাক্ষরটা জাল, আমাদের কাছে তো স্বাক্ষর আছে, ওনার স্বাক্ষরগুলোটা মিলাতে পারবো যে কোন স্বাক্ষরটা জাল করছে। তবে ঘটনাস্থলেই সাংবাদিকদের এই সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে বিষয়টির সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। কিন্তু অভিযোগ উঠেছে, ঘটনার 2 দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত ডিলারের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে আরও একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। ফুড ইন্সপেক্টর পলাশ কুমার সূত্রধর ডিলার নয়নের সঙ্গে বিষয়টি সমঝোতার চেষ্টা করেছেন। এমনকি সাংবাদিকদের নিয়ে অফিসে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার প্রস্তাবও দেন বলে অভিযোগ রয়েছে। তার সাথে কেবল আমি আলাপ করছি, বুঝছেন, স্যার বললো যে সমস্যা নাই, দুজনে মিলে কথা বললে সেটা ঠিক করা যাবে। ঠিক আছে, আপনি যদি একটা দিন কালকে 11-12টার মধ্যে আমাদের চাল যদি বিক্রি হয়ে যায়, তাহলে আমরা সবকিছু জাপানি নিয়ে কথা বলবো স্যারের সাথে। কালকে স্যারের কাছে গেলেই না নিয়ে আসলে এই সব ঠিক হয়ে যাবে। তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এখনো তদন্ত প্রতিবেদন হাতে পাননি। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কাছ থেকে মেসেজ পাওয়ার পর তো আমি তাৎক্ষণিক ওনাকে বলার পরে উনি ওনার ইন্সপেক্টর এবং আরো কাউকে পাঠিয়েছে, পরে উনি নিজে গিয়েছেন এবং আপনার সাথে কথা বলছেন আর আমাকে দ্রুত একটা রিপোর্ট দিবেন। হ্যাঁ, উনি তালিকা করতেছেন যে কোনো অসঙ্গতি হইলে আমরা তাহলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ডিলারশিপ বাতিল এবং যদি কোনো সে ওই তসরুপ করে থাকে তাহলে সেটা সে ক্ষতিপূরণ দিবে আর কি। আইনে যেভাবে আছে বিধিমালা আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। উনি রিপোর্টটা আমাকে দেন নাই, এখনো রিপোর্টটা দিয়ে দিবেন আর কি। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্য বান্ধব কর্মসূচির চাল নিয়েও যদি অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে আর তারপরও যদি দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের আস্থা ফিরবে কিভাবে? সিরাজগঞ্জ থেকে আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।